দিনের ক্লান্ত সূর্য ডুববে পশ্চিমের আকাশে, পরন্ত বিকেলের সূর্যের মতো সারাদিনের রোজাদার শরীরও ক্লান্ত। এমন আবহে সৈকত জুড়ে চলছে ইফতারের প্রস্তুতি। রমজানে সারাদিনে সৈকতে নিস্তব্ধ পরিবেশ থাকলেও সন্ধ্যা নামার আগেই দেখা যায় এমন চিত্র। ইফতারের সময় ঘনিয়ে আসার আগেই রোজাদারেরা সৈকতের বালির চরে সারিবদ্ধভাবে বসে ইফতারের খাবার প্রস্তুতির আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। ছোলা, বেগুনি, শরবত, তরমুজ, খেজুর সহ কি নেই আয়োজনে। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে সৈকতে বাতাসের স্নিগ্ধতা যেন সব ক্লান্তি মুছে দেয়। ইফতারের প্রস্তুতির ফাঁকে সূর্যাস্ত দেখতে নজর পড়ে পশ্চিম আকাশে। সূর্যাস্ত দেখতে দেখতেই মসজিদে মাইকের মাগরিবের আজান শুনে নিয়ম মেনেই শুরু হয় ইফতার। বিভিন্ন ধরনের খাবারের সমাহার, সাথে কোলাহলমুক্ত পরিবেশে ইফতারের আয়োজনে যেন অন্যরকম অনুভূতি, যা কেবল কক্সবাজারের মানুষই হাত বাড়ালেই পায়। এমন পরিবেশে প্রতি বছরের মতো ইফতার আয়োজন চলছে কক্সবাজার সমুদ্র সৈকতে, যেখানে প্রতিদিন ভিড় জমায় স্থানীয়রা। মাঝে মাঝে চোখে পড়ে পর্যটকদেরও। স্থানীয়রা বলছেন, সৈকতের অপরূপ সৌন্দর্যের মাঝে ইফতারের আয়োজনে তারা হারিয়ে যায় অন্য জগতে। বন্ধু বান্ধব মিলে একদিন থেকে সমুদ্র সৈকতে ইফতার করতে আসছি, তো অনেক ভালো লাগতেছে আমাদের, যেটা সত্য কথা। তো আমরা রমজানের মধ্যে আরও আসবো, তো ইনশাল্লাহ এই সমুদ্রের প্রকৃতি দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। তো বন্ধু বান্ধব মিলে সমুদ্র এবং সূর্য এবং আমাদের যারা কলিগ আছে তাদেরকে নিয়ে আমরা আজকে সমুদ্র পাড়ে ইফতার করবো এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী। তো আজকে অনেক ভালো লাগতেছে, দিনটা আমাদের জন্য খুব একটা স্পেশাল দিন। এই আনন্দটা কোনোদিন ভুলতে পারবো না, বন্ধুদের সাথে সবার সাথে এই জায়গায় এরকম করে আর কোনোদিন করি না এর আগে, এই জীবনের প্রথম এইবার। এখানে ভালো লাগতেছে হচ্ছে এটা হচ্ছে সাগর পার বিচে, এটা হচ্ছে একটা আনন্দ বন্ধুদের সাথে। তো মানে এই আনন্দটা আর কোথাও তো পাবো না। বন্ধুদের সাথে বা পরিবারের সাথে দল বেঁধে এই আয়োজনে সামিল হতে পেরে বেশ উচ্ছ্বসিত সকলে। তবে ইফতার শেষে আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে অনেকে। সচেতন হলে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখছে সৈকত। যারা মনে করেন রেখে যাচ্ছে বা মনে করেন ময়লা করে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। হয়তো ওনারা এটা জানে না, গেট ইউজ টু বি না, ওরা হয়তো ওনারা জানে না পরিবেশটা কীরকম। এই যে এত সুন্দর একটা পরিবেশ, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে আমাদের এই সিটা বড় একটা সি বিচ, নাকি বড় একটা সি বিচ, এরকম সি বিচ কোথাও নাই। কিন্তু আমাদের পরিচর্যার অভাব, আমাদের পরিবেশনার অভাব, আর আমাদের অ্যাকচুয়ালি আমরা হলাম বাঙালি জাতি, আমরা সুন্দরকে সুন্দর হিসেবে গ্রহণ করতে পারি না। এগুলো আমরা না অগোছালো রাখবো না, আমরা সব নিয়ে যাব, আমরা সবাই পলিঘরে সবগুলা নিয়ে যাব। এত আনন্দ আয়োজনের মাঝে যেন সৈকত ধীরে ধীরে পরিণত হচ্ছে ময়লার স্তূপে। একই সাথে আবর্জনা পানিতে মিশে সাগরকেও করছে দূষিত, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সকলের সচেতন হওয়া দরকার সৈকত দূষণমুক্ত রাখতে, কারণ এই সৈকত আমার আপনার, তাই দায়িত্ব আমাদের। আফজারা রিয়া, TTN।